আমি এরকম ছবিতে কখনো অভিনয় করিনি। স্ক্রিপ্ট শুনতে গিয়েছিলাম, শুনতে গিয়ে আরো ভয় পেয়ে গেছিলাম। যেটা একটা সত্যিকার অ্যাকশন ছবি, এবং এটা আমি শুনতে শুনতে এইটুকুনি অভিজ্ঞতা আছে যে এই স্কেলের ছবি করতে গেলে কি পরিমাণ খরচ হতে পারে। তো অঙ্কুশ যখন আমায় বললো যে এটা আমার নিজের প্রযোজনা, আক্ষরিক অর্থে আমি ভয় পেয়েছিলাম নিজের ভাইয়ের মতো বলে, যে কত বড় একটা ঝুঁকি ও জীবনে নিচ্ছে। কিন্তু মুখের দিকে তাকিয়ে দেখেছিলাম যে কি কনভিকশন নিয়ে একটা মানুষ এই কাজটা করছে, কি পরিশ্রম করে। ওকে যারা ভালোবাসে এরকম কিছু মানুষ ওর আশেপাশে আছে। আমরা তো পেশাদার অভিনেতার মতো কাজ করে এসেছি। ওই কদিনের শুটিং ছাড়া প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটা ঘন্টায় অঙ্কুশ হাজরা প্রোডাকশন এবং অঙ্কুশ ওয়েন্ডিলারা পরিশ্রম করছে। একটাই কথা বলবো, সব রকমের ছবি কলকাতার লোক দেখে, তারা প্রমাণ করেছে সেটা যে ভাষাতেই হোক। নিজেদের ভাষার ছবিতে যখন এই স্কেলের একটা ছবি হয়, সেই স্কেলটা দেখতে যাওয়ার জন্য ছবিটা দেখা দরকার, যেটা আমাদের কলকাতার টেকনিশিয়ানরা, আমাদের এখানকার মানুষরা এটা বানাতে পারে। তারপরে তার গুণাগুণ ভালোমন্দ বিচার করবেন। কারণ এই যে ছবি, এর যে এত বড় লগ্নি, সেই ছবি যদি দর্শক হলে গিয়ে না দেখেন, এই লগ্নির কোনো অর্থ থাকে না। কাজে আমি সবাইকে বলবো, মির্জা যখন রিলিজ করবে, প্রতিবেশীর কথা শুনবার জন্য বসে থাকবেন না, নিজেরা টিকিট কাটবেন, হলে চলে যাবেন। খবরের কাগজে রিভিউয়ের জন্য অপেক্ষা করবেন না, নিজেরা গিয়ে ছবিটা দেখবেন। একটা অন্য অভিজ্ঞতা, একটা অন্য ধরনের লাগবে। আমি আমার দৃশ্যগুলো ডাবিংয়ের সময় দেখেছি, আমি মুগ্ধ হয়ে গেছি। আমাকে স্ক্রিপ্ট দিলে আমি বানাবার ক্ষমতা রাখতাম না, এইটুকুন বলতে পারি। আচ্ছা, এই মির্জা নিয়ে আমি আরেকটা ছোট জিনিস বলবো, এর মধ্যে একটা স্যাড সংও আছে। তো স্যাড সংটা যেমন আপনাকে বললাম কিছুদিন পর বেরোবে, আর এই স্যাড সংটা আমার কাছে কিন্তু খুব মানে স্পেশাল একটা গান। যারা অনেক সময় হয় কি, আমি রিসেন্টলি আমার বাবাকে হারিয়েছি, তো এই গানটা সামহাও আমি বানাবার সময় আমি ওই কানেকশনটা পেয়েছি कि যখন কেউ কাছের, নট এক্স্যাক্টলি কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্রেকআপ হোক, या फिर বাবা সন্তান, या फिर মা সন্তান, প্যারেন্টসদের মধ্যে কিছু হোক, এই রিলেশনটা যারা কিছু হারিয়েছো নিজের লাইফ থেকে, তারা কিছু একটা কানেকশন খুঁজে পাবে। তো আমি আশা করছি এই গানটা যখন বেরোবে, তো আপনারা ওই কানেকশনটা খুঁজে এই গানটাকে নিশ্চয়ই ভালোবাসা দেবেন। हम लोग जाके फिल्म देखिए, बहुत हार्डवर्क से फिल्म की है हम लोग ने, और इतने ब्यूटीफुल एक्टर्स, ब्यूटीफुल कास्ट ने काम किया है। मेरे को ये अपॉर्चुनिटी मिली कि मैं इतनी ब्यूटीफुल कास्ट के साथ काम करूं, और डेब्यू फिल्म में इतने अच्छे एक्टर्स के साथ काम करना मतलब ब्लेसिंग्स थी, एंड आई एम रियली थैंकफुल टू गॉड टू गेट दिस अपॉर्चुनिटी। प्लीज़ आप जाके फिल्म देखिए, प्लीज़। थैंक यू। বলো কেমন ছিল এক্সপিরিয়েন্স? গুড ইভিনিং। খুব ভালো এক্সপিরিয়েন্স। আসলে কি, আমি নিজেও কিন্তু কমার্শিয়াল মুভি বাপ। আমি সবসময় খুব স্পষ্টভাবে বলি যে অ্যাজ অ্যান আর্টিস্ট কাজ যখন আসে, হয়তো আমি বিভিন্ন রকম চরিত্রে, বিভিন্ন যতটুকু পেয়েছি বিভিন্ন রকমভাবে করেছি, কিন্তু আমি দেখার বেলা সবসময় প্রেফারেন্স দিই আমার নিজের ভালো লাগে, অনেস্টলি, মাসালা মুভিজ। সুতরাং এরকম ছবিতে কখনো কাজ করার সুযোগ পেলে, আমি বহু বছর পর পেলাম অবশ্য, তো আমি দ্বিতীয়বার ভাবিনি। তো এই কাজটা করলাম, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমার কাছে, যেটা আমার নিজের দেখতে ভালো লাগে, সেটা করতে কার না ভালো লাগে। তাই আশা করি বাকিটা দর্শকের উপরে, তাও আশা করব খুব ভালো হোক, কারণ কমার্শিয়াল ছবির উঠে দাঁড়ানো খুব দরকার।